টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। ঘটনার পর টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বাদী হয়ে 5 বিএনপি নেতার নামোল্লেখ সহ অজ্ঞাত আরও 100 থেকে 120 জনকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেছেন। ঘটনায় আহত গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন বলেন, 30 থেকে 40 জন লোক হঠাৎ উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা চালায়। এ সময় তারা অফিস ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে। ভোট কর্মকর্তাদের প্যানেলে যে কাজগুলো আছে সেগুলো করতেছিলাম। নতুন ভোটারের যে ফাইল, এই ফাইলটা আমার কাছে চাইছে মাত্র যে নতুন ভোটার করলাম এগুলো স্বাক্ষর করতে দ্রুত দেওয়া, এগুলা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, এগুলো তাদের সেবা ওইভাবে দ্রুত হবে। আমি ওই অনুযায়ী দ্রুত নিয়ে দিচ্ছি। দেওয়ার ভিত্তি থেকে কিছু লোক আসে, আমি এদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, তারা সবাই আসে। আসার পরবর্তীতে আমি ওইখানে যাই স্যারকে ফাইল দেওয়ার জন্য। এই মুহূর্তে তারা স্যারকে উত্তেজিতভাবে কিছু গালমন্দ কথা বলে অশ্রাব্য ভাষায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শে সরকারি অফিসে ভাঙচুর ও কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ভিতরে ঢুকছিল 20 থেকে 25 জন লোক, বাইরে নাকি আরো 100 জন লোক আসছিল। এটা সিসিটিভিতে তাও দেখা গেছে আর কি। ভিতরে গেছিল হলো যে আমাদের পৌর বিএনপির সভাপতি, আর হলো উপজেলা বিএনপির সেক্রেটারি, তারপরে হলো যে ওই উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, তারপরে একজন বললো যুবদলের হলো কি কামরুজ্জামান। এই নামগুলো মানে আমরা আলোচনায় তারা আসছে যে কারা আসছিল। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানা পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, আসামি ধরতে অভিযান অব্যাহত আছে। মামলা হয়েছে, আসামি তো ধরার অব্যাহত আছে। খুঁজে পাইতে আসামি তো এলাকায় খুঁজতে হইবে, বুঝতেছি আমরা।